নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা ইতিহাস নিয়ে অনার্স করছেন এবং ইউজিতে ফার্স্ট ইয়ারে পড়েন, ইতিপূর্বে আপনাদের বেশ কয়েকটা পরীক্ষা হয়ে গেছে এবং আগামী দিনে আপনাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষার আমি 1 নম্বর এবং 4 নম্বরের যে অনার্স পেপারের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিয়েছি, নিশ্চয়ই আপনারা পেয়েছেন। তো আজকের আমি 2 এবং 3, আবার বলছি, CCHI 2 এবং CCHI 3 অর্থাৎ অনার্স পেপার ইতিহাসের 2 নম্বর এবং 3 নম্বর পেপারের লাস্ট মিনিট সাজেশানটা নিয়ে আলোচনা করব, যেগুলো এবারে আসার সম্ভাবনা সবথেকে বেশি। তো চলুন আমি শুরু করি। আর সেই সঙ্গে বলে রাখি যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান সবার আগে আপনি বাড়িতে বসে পেতে পারেন। এবং লাস্ট মিনিট সাজেশান থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট থেকে সারা বছরই আপনার যাবতীয় আপডেট আপনি আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। চলুন আমি শুরু করছি। প্রথমে আমি বলবো যে প্রশ্নের প্যাটার্নটা আপনাদের, আমার এই মুহূর্তে আমার হাতে পরপর 2 সালের প্রশ্ন নিয়েই আমি বসেছি। 2022 এবং যারা 2021 সালে অ্যাডমিশন হয়েছিল তাদের 2022 সালে পরীক্ষা হয়েছিল এবং 2023 সাল, এই 2 সালের প্রশ্নের উপর ভিত্তি করে এবং এবারে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করব। তো এবারে আমি যেটা দেখছি, আপনাদের 10 নাম্বারের করতে হবে 2, তার মানে 20, আর 6 নাম্বারে করতে হবে 5টা। আবার বলছি, 10 নাম্বারে করতে হবে 2, দেয়া থাকবে 4টে, আর 6 নাম্বারে করতে হবে 5টা, সেখানে দেয়া থাকবে 10টা। ঠিক আছে, মোট 14টা প্রশ্ন আপনারা পাবেন। 14টা প্রশ্নের মধ্যে আপনাদের মোট 7টা প্রশ্ন করতে হবে। তো এবছরে কেন আপনাদের যে সিলেবাসটা ইউনিভার্সিটি দিয়েছে অনেক বড় সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে এই মাত্র যে 7টা প্রশ্ন করাটা যদিও খুব টাফ ব্যাপার। আপনাদের এখানে কোনো রকম শর্ট প্রশ্ন থাকছে না, তো টোটালটাই বড় প্রশ্নের ওপর আপনাদের খাটতে হবে। এই জন্য প্রশ্নগুলো কিন্তু আপনাদের, ওরা যেভাবে চালাকি করে প্রশ্ন করছে, ভালো করে বইটা না পড়া থাকলে কিন্তু উত্তর দেওয়া খুবই টাফ হবে। কারণ কিছু কিছু প্রশ্ন খুবই ঘুরিয়ে দিচ্ছে, মানে প্রশ্ন সহজ জিনিসটা কঠিনভাবে দিচ্ছে, যাতে আপনারা বুঝতে না পারেন বা যারা ভালো করে না পড়বে তারা ধরতে গেলে সমস্যার মধ্যে পড়তে হবে। চলুন আমি প্রথমে আসবো 2 নম্বর পেপারের মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন, এবং কিছু কিছু প্রশ্ন যেগুলো 2022 সালেও পড়ে গেছিলো সেরকমই প্রশ্নগুলো নিয়েও একসাথে আমি আলোচনা করব। প্রথম প্রশ্ন আসি, সেটা হলো গ্রিস যে বার্ষিক ম্যারাথন বিদ্রোহ হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন যে হেলেনির, আবার বলছি হেলেনির সাহিত্য ও দর্শন সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন প্রাচীন গ্রিসের খেলাধুলা সম্পর্কে যা জানো লেখো। এটা 2022 সালে পড়েছিল। আর পরের প্রশ্ন স্পার্টা রাষ্ট্র কেমন ছিল, এটা 2022 সালে পড়েছিল। তো নেক্সট প্রশ্ন আসছি, সেটা হচ্ছে যে এথেন্সের রাষ্ট্র সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন যে আইওনিয়র বিদ্রোহ সম্পর্কে যা যেন লেখো। নেক্সট প্রশ্ন এথেন্সের রাষ্ট্র সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন হলো স্টার মেরে নিতে পারো ধ্রুপদী গ্রিস, যে ধ্রুপদী গ্রিসের যে কৃষি অর্থনীতি সম্পর্কে আপনি যা জানেন লিখুন। আবার এরকমই আসতে পারে ধ্রুপদী গ্রিস দর্শন সম্পর্কে জানা। অ্যাকচুয়ালি ধ্রুপদী গ্রিসের ওপরে একটা প্রশ্ন আপনাদের থাকবে। পরের প্রশ্ন যে প্রাচীন গ্রিসের অর্থনীতিতে দাসদের ভূমিকা কী ছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, এটা স্টার মেরে নিন, সেটা হচ্ছে গ্রিসের ওপরে একটা প্রশ্ন সবসময় থাকেও আছে, সেটা এরকমই আসতে পারে। গ্রিসের দাস ব্যবস্থার থাকতে পারে, গ্রিসের বাণিজ্য থাকতে পারে, পলিসের বৈশিষ্ট্য সম্পর্কে, বা যে গ্রিসের পলিসের যে সমাজ ব্যবস্থা বা তার পতন এই সম্পর্কে একটা ভালো থেকে প্রশ্ন করবেন পরীক্ষাতে, এই প্রশ্নটা আছে। পরের প্রশ্ন আসছি, যে সেটা হচ্ছে মধ্য এশিয়া উপজাতি জীবন সম্পর্কে যা জানো লেখো। নেক্সট প্রশ্ন, সেটা হলো মধ্য প্রস্তর যুগে মানুষের জীবন প্রণালী কেমন ছিল সে সম্পর্কে ধারণা দিন। পরের প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগে হাতিয়ার যে শিলি সম্পর্কে যা জানো লেখো। আর নেক্সট প্রশ্ন
যে প্রাচীন মেসোপটেমিয়া যে সমাজ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। পরের স্টার মেরে নাও প্রশ্ন হচ্ছে লৌহ যুগে মানে আপনি ধর্ম ব্যবস্থা বা লৌহ যুগের সাম্রাজ্য বা উপজাতি এবং ব্রোঞ্জ সভ্যতা সম্পর্কে যা জানো লেখো। এইটা একটা প্রশ্ন আপনারা পাবেন। এবং এর মধ্যে তবুও বলে রাখি যে পরীক্ষাতে যে প্রশ্নটা যে হোমার গোষ্ঠীর ওপর বিশেষ গুরুত্ব আরোপণ করো। হোমারের যে গোষ্ঠী আছে না, সে তাদের যে বিবর্তন হচ্ছে মানবের বিবর্তন, মানে অতীত প্রাচীন ইতিহাসের মধ্যে এটা পাবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করবেন। এরপর হচ্ছে জীবাশ্ম সম্পর্কে, অতীতের যে জীবাশ্মগুলো পাওয়া গিয়েছিল সে সম্পর্কে ধারণা দিতে হবে। প্রাগৈতিহাসিক যুগে গ্রীসের যে গুহাচিত্র, মানে তখনকার দিনে যে গুহাচিত্র সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। আর ডোরি আক্রমণ বলতে কী বোঝো, সেই সঙ্গে এথেন্সের উপর এর প্রভাব কীভাবে পড়েছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। একটা স্টার মেরে নিতে পারো যে গ্রীসের সংস্কৃতি ব্যবসা বাণিজ্য কেমন ছিল। অথবা এটা থাকবে যে মিশরের ইতিহাসের উপরে যে নারমের যে প্যালেটের গুরুত্ব সম্পর্কে যা যেন লেখো। আর পরের প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে মহাসাগর সম্পর্কে একটা টিকা লিখুন। এই কটা গেল আপনার CCHI 2 দ্বিতীয় পত্রের যে লাস্ট মিনিট সাজেশান। এইবার আসছো 3 নম্বর পেপারের যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা না করলে নয়, সেই প্রশ্নটা আমি বলবো। এখানে আপনাদের কিন্তু প্রশ্ন হয়তো শব্দ মেনশানও করে দিতে পারে। 300 মানে একটা 10 নম্বরের প্রশ্ন 300 শব্দের মধ্যে লিখতে বলতে পারে। যাই হোক, যেভাবে হোক না কেন আমি প্রশ্ন কটা যেগুলো করতে হবে সেগুলো আমি খুব ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি, সেগুলো একটু আপনারা খেয়াল রেখে এগুলো করুন। প্রশ্ন কিন্তু ওরা বারবার বলছি প্রশ্ন ওরা ঘুরিয়ে দিচ্ছে, এবং যাতে আপনারা ভালো করে না স্টাডি করলে ধরতে খুবই অসুবিধা হবে। সেটা হলো প্রথম প্রশ্ন, বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন সেটা ওই আপনার গুপ্ত যুগের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে ধারণা দিন। গুপ্ত যুগে বিজ্ঞান চর্চা স্টার মেরে নিন, সেটা পরীক্ষা থাকবে, সম্পর্কে যা জানেন ধারণা দিন। পরের প্রশ্ন যে এটা গতবারেও পড়েছিল তবু এবারেও আসতে পারে, সেটা হচ্ছে মৌর্য যুগের শিল্পকলা সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন যে সেটা হচ্ছে কুষাণ যুগে শিল্প ও স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন গান্ধার শিল্প সম্পর্কে ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন দক্ষিণাত্য ও দক্ষিণ ভারত সম্পর্কে যা জানেন লিখুন। আদি মধ্যযুগে ভারতের স্থাপত্য সম্পর্কে যা জানেন আলোচনা করুন। পরের প্রশ্ন যে ইতিহাস চর্চা পৌরাণিক গ্রন্থ সম্পর্কে যা জানেন লেখো। পরের প্রশ্ন যে প্রতিবাদী ধর্ম জৈন বৌদ্ধ ধর্ম সম্পর্কে আপনি কতদূর জানেন লিখুন। পরের প্রশ্ন গুপ্ত যুগে হিন্দু যে পুনরুত্থান সম্পর্কে যুগ বলা হয় সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন চালুক্য বংশের উৎপত্তি সম্পর্কে যা জানেন লেখো। ভারতের জাতীয় ব্যবস্থার উৎপত্তি সে সম্পর্কে ধারণা দিন। পরের প্রশ্ন কনৌজের মৌখরী বংশের উত্থান সম্পর্কে যা জানো লেখো। হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন সেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব এবং তার সম্পর্কে যা জানো লেখো। তা বৈদিক যুগের অর্থনৈতিক জীবনযাত্রা সম্পর্কে ধারণা দিন। পরের যে প্রশ্ন একটা স্টার মেরে নিতে পারো যে মৌর্য যুগের ওপরে একটা প্রশ্ন থাকবে। মৌর্য যুগের যে শাসন ব্যবস্থা সম্পর্কে হতে পারে, বা কোনো একটা রাজার নাম বলে তার সম্পর্কে লিখতে বলতে পারে। মোটামুটি এটা থাকছেই একেবারে উজ্জ্বল। এবং তবুও বলছি ভারতে যে কৃষি সমাজ সম্পর্কে একটা প্রশ্ন থাকবে। পরের প্রশ্ন হচ্ছে গুপ্ত যুগের, আমি যদিও বলেছি গুপ্ত যুগ সম্পর্কে ওটা মাথায় রাখবে। গুপ্ত যুগের সম্পর্কে উপরে একটা প্রশ্ন আছে, প্রশ্ন খুললেই পাবে। একটা প্রশ্ন ভালো করে নেবে, যেগুলো বললাম তার মধ্যে একটা প্রশ্ন ভালো থেকে করে নিলে বা সবগুলো একটু টাচ করে যাবে, ওতেই আপনাদের কাজ হয়ে যাবে। পরের প্রশ্ন আসছি যে পল্লবদের উত্থান, পল্লব রাজাদের উত্থানের ওপর একটা প্রশ্ন করবেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
গুপ্ত যুগের পতন আমি বলেছিলাম, তো ওটাও করে রাখবে। তারপর ক্ষত্রিয় সম্প্রদায় প্রসার আদি মধ্যযুগে আপনি যতটুকু জানেন সে সম্পর্কে একটা ধারণা দিতে পারবে। তার ইন্ডো গ্রিক সম্পর্কে যা জানো লেখো। অশোক সম্পর্কে করবেন, অশোকের স্টার মেরে নিন, অশোক সম্পর্কে করবেন। আর একটা প্রশ্ন লাস্ট, সেটা হচ্ছে অস্পৃশ্য, ভারতের অস্পৃশ্য ব্যবস্থা কেমন ছিল আগেকার দিনে সে সম্পর্কে ধারণা দিন। আমি এখন কয়েকটা প্রশ্ন এক্সট্রা দিলাম, এগুলো যদি আপনাদের নোটসের মধ্যে না থেকে থাকে অবশ্যই করে বই থেকে করবেন, বই থেকে না থাকলে নেট থেকে অন্তত করে নেবেন, পরীক্ষাতে এগুলো আসবে। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।